ওই দিন আপনার আমার নবীর উপাধি হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আল্লাহ বানাইলেন। ও দুনিয়ার ইমানদার ভাইরা, নামাজ শেষ করে এবার উর্দু আকাশের দিকে গমন করলেন। ও দুনিয়ার ইমানদার ভাই, ওই আকাশটা যে দেখা যায়, ওই আকাশটা এত কাছে নয়, এত কাছে নয়। দুনিয়া থেকে রুটির মতো দেখা যায় সূর্য। বৈজ্ঞানিকরা রিপোর্ট করছে, কই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এক কথায় 13 লক্ষ পৃথিবী সূর্যের পেটের ভিতরে ঢুকানো যাবে। সূর্য কত বড়! তারকাগুলি আরো ছোট দেখা যায়। এক একটা তারকা সূর্য থেকে কোটি কোটি গুণ বড়। সবগুলি হলো প্রথম আকাশের নিচে। আকাশ কত উপরে! এই আকাশ পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক যাইতে পারে না, কিয়ামত পর্যন্ত যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিছেন, একজনকে। তিনি আল্লাহর কত প্রিয়, তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার ইমানদার ভাইরা, আপনার আমার নবী আল্লাহর কাছে কত প্রিয়, কত প্রিয়। মুসা নবীকে আল্লাহ কিতাব দান করবেন, ডাক দিয়েছেন আসো তুর পাহাড়ে। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। যখন তুর পর্বতের মধ্যে পা রাখবেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফাখলা'না আলাইকা ও মুসা, জুতাগুলি খোলো। এটা পবিত্র ভূমি। আপনার আমার নবী 7 আকাশ পাড়ি দিয়া, মহাশূন্য পাড়ি দিয়া 70,000 নূরের পর্দা বেদ করাইয়া আল্লাহর আরশের মধ্যে যখন পা রাখলেন, আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব, আপনার জুতা খুলতে হবে না। আপনি তো আমার এমন হাবিব, এমন বন্ধু, আপনার পায়ের সঙ্গে যে জুতা লাগছে, এই জুতাটাও দামি হয়ে গেছে বন্ধু। জুতার সঙ্গে যে ধুলা লাগছে, ধুলাগুলিও দামি হয়ে গেছে। আপনার পায়ের জুতা লাইগা আমার আরশটাও আজকে দামি হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেউ যাইতে পারে নাই, পারবেও না। এই আকাশ সম্পর্কে কোনো তত্ত্ব কোনো বৈজ্ঞানিক দিতে পারবে না। যদি দিতে হয় তাহলে একজন আলেম পারবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনওয়ালা পারবে। কারণ আল্লাহ পাক আকাশ কিভাবে বানাইছেন, কি দিয়া বানাইছেন, আল্লাহ নিজে কোরআনে জানাইয়া দিছেন। সুতরাং কোরআন যারা পড়ে তারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ, এমনকি আল্লাহ পাকের আরশে মহল্লার খবরও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দিকে আলোচনা লম্বা করব না, শুধু আপনাদেরকে বলে দেই কেমন আল্লাহর গোলাম আমরা, আমার আল্লাহর ক্ষমতা কত, একটু বুঝার জন্য। প্রথম আকাশটা দেখা যায়, এটা জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। কয়শো বছর? কি দিয়া যাবেন বলা হয় নাই, 500 বছরের রাস্তা। প্রথম আকাশ আল্লাহ কি দিয়া বানাইছেন, ওই আকাশের নাম আছে, তাফসীরের কিতাবে আছে, প্রথম আকাশের নাম হলো রাকিব। ওই আকাশ আল্লাহ বানাইছেন মিন জামারদাতিন খাদরা, সবুজ বর্ণের জামারদাত পাথর দিয়া আল্লাহ 1 নাম্বার আকাশ বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আকাশটা কতটুকু মোটা জানেন? আপনারা যে ছাদ ঢালাই দেন, কয় ইঞ্চি ঢালাই দেন? 4 ইঞ্চি 5 ইঞ্চি ঢালাই দেন। আল্লাহ যে প্রথম আকাশটা ঢালাই দিছে কতটুকু মোটা জানেন? বলে জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত যতটুকুন ফাঁকা, প্রথম আকাশটাই এতটুকুন মোটা। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ আরো বড় করতে হবে, আরো বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার ইমানদার ভাই,
প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। 2 নাম্বার আকাশের নাম হলো আরফালুন। ওই আকাশ আল্লাহ বানাইছেন মিন ফিদ্দাতিন বাইদা, চকচকে সাদা বর্ণের রূপা দিয়া। ওই আকাশটাও এতটুকুন মোটা। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। 3 নাম্বার আকাশের নাম হলো কাইদুম। ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ইয়াকুতাতিন হামরা, লাল বর্ণের ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ 3 নাম্বার আকাশ বানাইছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। চতুর্থ আকাশের নাম হলো মাউন। ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ফিদ্দাতিন বাইদা, চকচকে সাদা বর্ণের রূপা দিয়া। চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। পঞ্চম আকাশের নাম হলো রুবাকা। আমার আল্লাহ 5 নাম্বার আকাশ বানাইছেন মিন জাহাবিন আহমার, লাল বর্ণের স্বর্ণ দিয়া। কি পরিমাণ স্বর্ণ লাগছে রে ভাই! আমার আল্লাহ কত ধনী, কত ক্ষমতার অধিকারী। পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, ফিলার নাই। ষষ্ঠ আকাশের নাম হলো ওয়াকিনা। ওই আকাশ আল্লাহ বানাইলেন মিন ইয়াকুতাতিন সফরা, হলদে বর্ণের ইয়াকুত পাথর দিয়া আল্লাহ 6 নাম্বার আকাশ বানাইলেন। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশ, মাঝখানে ফাঁকা, কোনো খুঁটি নাই, কোনো ফিলার নাই। ওই ষষ্ঠ আকাশ আল্লাহ বানাইলেন মিন নূরিন ইয়াতালাউ, চমকিত নূর আর নূর দিয়া। এইভাবে 7 আকাশ বানাইয়া আমার আল্লাহ কোরআনে জানায় দিলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোদের মাথার উপরে মজবুত মজবুত করে 7 আকাশ বানাইলাম। লক্ষ লক্ষ বছর আগে আমি এই আকাশ বানাইলাম। তোদের চোখের পাওয়ার গুলি লম্বা করে দিলাম। এই চোখের পাওয়ার দিয়া উপরের দিকে তাকায়া দেখো, আজ পর্যন্ত এই আকাশের মধ্যে কোনো ছিদ্র পাবে না, কোনো ফাটল ধরে নাই, কোনো জং ধরে নাই। একবার তাকায়া দেখছো, আল্লাহ বলে বারবার তাকায়া দেখো। ওইগুলি যখন তাকায়া দেখবা তখন আমি আল্লাহকে চিনতে পারবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার ভাই, ওই আকাশ পর্যন্ত কেউ যাইতে পারে নাই, শুধুই মাত্র একজনকে আল্লাহ নিয়ে নিছেন। তিনি আর কেউ না, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ করে উর্দু সফর শুরু হয়ে গেল। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরে যখন আপনার আমার নবী চলে গেলেন, মেরাজ থেকে আয়েশা সাহাবায়ে কেরামকে ঘটনা শোনায়, ও আমার সাহাবীরা, আমি 7 আকাশের উপরে গিয়ে একটা ঘর পাইলাম, নূরের তৈরি ঘর, এটা ফেরেশতাদের ইবাদতের ঘর। ওই 7 আকাশের উপরে নূরের তৈরি ঘর, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। সোজা ওই ঘর বরাবর নিচে জমিনের মধ্যে একটা মানব জাতির ইবাদতের ঘর বানাইলেন। সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আরো অনেক উপরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ফেরেশতা আপনার আমার নবীর সফর সঙ্গী ছিল। ওই পর্যন্ত যাইয়া জিবরাইল ফেরেশতা কই, নবী গো, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই,
এর উপরে আছে শুধুই মাত্র আল্লাহ পাকের নূরের তাজাল্লি, নূরের তাজাল্লি। যদি এক কদম উপরের দিকে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে ছাই হয়ে যাব। যেখানে জিবরাইল ফেরেশতা যাইতে পারে না, আমার আল্লাহ বিশেষ একটা বাহনের মাধ্যমে আপনার আমার নবীকে আরো অনেক উপরে নিয়ে গেলেন। মহাশূন্য পাড়ি দিয়া যখন তিনি আল্লাহ পাকের আরশে মহল্লায় চলে গেলেন, আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের আরশের মধ্যে আল্লাহর বসার একটা সিংহাসন আছে, যাকে কুরসি বলা হয়। আল্লাহ পাক কোরআনুল কারিমে আয়াতুল কুরসি নামে একখানা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন আল্লাহর বসার সিংহাসনটা কেমন? উত্তর হলো আল্লাহ যেমন, আল্লাহর বসার সিংহাসনটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন আল্লাহর বসার সিংহাসন চতুর্পার্শ্বে নূরের পর্দা লাগায়া বেষ্টনী লাগানো আছে, বেষ্টনী লাগানো আছে। কত হাজার? নবী বলেন ৭০,০০০ নূরের পর্দা লাগায়া আল্লাহর বসার সিংহাসনটা বেষ্টনী লাগানো আছে। কেউ যাইতে পারে না ৭০,০০০ নূরের পর্দা ভেদ করাইয়া আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজের কাছে বসায়া মায়ার আলাপ শুরু করছে। সুবহানাল্লাহ। কোন প্রেমের আলাপ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করে, বন্ধু, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় খালি হাতে যায় না। বন্ধু গো, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু কি নিয়ে আসছেন? আপনার আমার নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রব্বুল আলামিন কি নিয়ে আসবো? কিছুই তো নাই। তবে এই কপালটা দিয়া যতবার আপনাকে সেজদা করেছি, মেরাজের আগে ৫ ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। আপনার আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনার আমার নবী বলেন, রব্বুল আলামিন এই কপালটা দিয়া যতবার আপনাকে সেজদা করেছি, এই জবানটা দিয়া যতবার আপনার জিকির করেছি, এই শরীর দিয়া যত ইবাদত করেছি, ইবাদতে বদনি, আর একটা হলো ইবাদতে মালি। আমার মাল দিয়া যত ইবাদত করলাম, সবগুলি ইবাদত গাটুরি বানাইয়া আপনার সামনে হাজির করলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় মায়া কইরা মানুষ বানাইছেন ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়াবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত তোমরা করো, আর আমি আল্লাহ সমস্ত মাখলুক দিয়া তোদের সেবা করব। সুবহানাল্লাহ। সব আপনার আমার খেদমত করে, শুধুমাত্র এই মানুষ আল্লাহর ইবাদত করবে। কিন্তু মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম। এই মানুষ এত নিয়ামত খাইলো কিন্তু মালিককে চিনল না, মালিকের পায়ে দুইটা সেজদা করার মতো সময় পায় না। কোনোদিন চিন্তা করে দেখি নাই? আগুন, পানি, মাটি, বাতাস সবই তো আপনার আমার খেদমত করে। কথা কোন ঠিক কিনা? গাছপালা, হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে সব আপনার আমার খেদমত করে। কথা বলে ঠিক কিনা? কোনোদিন চিন্তা করে দেখি নাই একটা হাঁস, একটা মুরগি, এটাও আপনার আমার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই এলাকায় মুরগি ডিম পারেনি দিনে না রাত্রে? এই সবাই কয় না, গুসা করছেন আপনার? সহজ প্রশ্ন, এগুলি আপনারাও বলবেন। মুরগি ডিম রাত্রে পারে না দিনে? দিনে। হাঁসে ডিম পারে কখন? দুইটা দুই সময়। কেন? জীবন ভরা খাইলাম, কোনোদিন চিন্তা করে দেখলাম না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হাঁস দিনের বেলায় থাকে কই? পানিতে ডুবাতে ডিম পারলে ডিম যাইব কই?
পানিতে ডুবায়, ডিম খাইতে সুবিধা না অসুবিধা আমার আল্লাহ জানে। ওরে হাঁস, তুই যদি দিনের বেলায় ডিম পারস আমার বান্দার খেদমত হবে না। এই জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে তুই রাত্রি বেলায় ডিম পারবি। মুরগির আল্লাহ হুকুম করছে তুই দিনেই ফার, কোনো অসুবিধা নাই। দেখবেন মুরগির যখন ডিম পাড়ার সময় হয়, মুরগির পেটে ডিম পাড়ার ব্যথা শুরু হয়। কথা কোন ঠিক কিনা? মালিকের ঘর তালাশ করে বারবার তাড়ায় দেয়, এরপরও মালিকের ঘরেই ঢুকে, অন্যদিকে যায় না। একটা ডিম দেওয়ার পরে আবার সুরের মতো চুপ করে বাইরে যায় না, আওয়াজ দেয়া সবাই জানায় যায়। কথা কোন ঠিক কিনা? কুকুরো কুক, কুকুরো কুক আজান দেয় কি দেয় না? এই মুরগি কি বোঝায় জানোনি? মুরগি বোঝায় তুমি আমার মালিক, তুমি আমাকে খাবার দাও, তোমার ঘরে থাকতে দাও। মালিক তোমার একটা ডিম দিয়ে আসছি রে মালিক, কেউ যেন নিতে না পারে। এই ডিমটা খাইবা, আর আল্লাহ যেহেতু আদর কইরা বানাইছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবা। কথা বলেন ঠিক কিনা? মানুষ বড় নিমুখ হারাম। গাবি মাত্র 8 দিন হয়েছে বাছুরের বয়স, ওই 8 দিনের বাছুর মাত্র 2 হাত ব্যবধানে একই গোয়াল করে বাঁধে রাখছে। সন্তানের মায়া প্রত্যেকটা প্রাণীর অন্তরে আছে না নাই? রাত্র 12টা-1টা বাজে, ওই বাছুর মার দিকে তাকায় কয়, মা গলাটা শুকায় গেছে রে মা, একটু দুধ দিবানি। গাভীটা সন্তানের দিকে তাকায় রইছে, সন্তানকে ডাইকা যেন বুঝায় আল্লাহর সৃষ্টি মানুষগুলি আগে খাবে, এরপরে তুমি খাইবা, একটু ধৈর্য ধারণ করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দারে সব তো তোদের জন্য বানাইলাম, একমাত্র আদর কইরা মানুষ বানাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমাকে 2টা সিজদা করবি, আর তো কিছু চাই না। ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন জবানের দ্বারা যতবার জিকির করেছি, কপালের দ্বারা যতবার তোমাকে সেজদা করেছি, আমার সম্পদ দিয়া যত ইবাদত বন্দেগী করলাম, সবগুলি গাটুরি বানায় আপনার দরবারে পেশ করলাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ সময় আল্লাহর সাথে কথা হলো, কি মায়ার কথা, প্রেমের কথা। যখন আপনার আমার নবী দুনিয়াতে ফিরে আসবেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু। বন্ধু যখন বন্ধুর বাড়ি থেকে যায়, খালি হাতে যায় না। ও বন্ধু, আপনাকে আমি কয়েকটা জিনিস হাদিয়া দিলাম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম। 1 নাম্বার, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। ও আমার নবী, ও আমার হাবিব, 1 নাম্বারের হাদিয়া হলো আমি আল্লাহ আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবী গো আমি সালাম দিলাম। 2 নাম্বার, ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহ আপনাকে রহমত দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে আমার প্রেমের খেলা, ও আমার হাবিব, আমি হব রব্বুল আলামিন, আর আপনি হবেন রাহমাতুল লিল আলামিন। আমি হব সমস্ত জগৎবাসীর পালনেওয়ালা, আর আপনি হাবিব হবেন রহমতওয়ালা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া বারাকাতুহু, নবী গো আপনাকে আমি বরকতের নবী বানাইলাম।
কেমন বরকতের নবী রে ভাই, যদি বরকতের আলোচনা শোনাই দীর্ঘ সময় চলে যাবে। আপনার আমার নবীর হাতে এক পেয়ালা দুধ আসছে, ওই এক পেয়ালা দুধ শত শত সাহাবায়ে কেরাম খাইছে, শেষ পর্যন্ত এক ফোঁটা দুধও কমে নাই। এই হলো আপনার আমার নবীর বরকত। কথা বলেন ঠিক কিনা? খন্দকের যুদ্ধে আল্লাহর নবী বিশ্ব নবী একটা ছাগল অল্প কিছু রুটি দিয়া কয়েক শত সাহাবায়ে কেরামকে খাওয়াইলেন, কিন্তু গোশত যে পরিমাণ ছিল ওই পরিমাণই আছে। এরকম হাজার ঘটনা আপনাদেরকে শোনাইতে পারবো। এই হলো আপনার আমার নবীর বরকত। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, সূরাতুল ফাতিহা কেমন সূরা, যখন আল্লাহর দরবার থেকে তিনি ফিরে আসবেন তখন আল্লাহ জিবরাইলকে আবার ডাক দিয়া কয়, আমার হাবিবকে একটু জান্নাতটা দেখায়া দাও। আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের জন্য কেমন জান্নাত বানায়া রাখছি, এই জান্নাতটা একটু ঘোরায়া দেখায়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলেন, যখন আমি জান্নাত দেখতেছিলাম ওই জান্নাতের মধ্যে 8টা দরজা দেখতে পাইলাম। জান্নাতে কয়টা দরজা দেখলেন? নবী বলেন, প্রত্যেকটা দরজার উপরে নাম লেখা আছে, তালা লাগানো আছে, সাথে আবার চাবিও দেওয়া আছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতের 1 নাম্বার দরজার নাম হলো বাবুল মারিফা। এই দরজার চাবি হলো বান্দার ঈমান। আমি 2 নাম্বার দরজার দিকে তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম 2 নাম্বার দরজার নাম হলো বাবু জিকির। এই দরজার